জলেশ্বৰৰ বিভিন্ন অঞ্চলত ইউৰিয়া সাৰৰ নামত কৃষকক লুণ্ঠন। 266 টকা চৰকাৰী মূল্যৰ সাৰ কলা বজাৰত বিক্ৰী হৈছে 800 পৰা 1400 টকা পৰ্যন্ত। গোৱালপাৰা জিলাৰ জলেশ্বৰৰ গৌৰনগৰ, ধুমেৰঘাট, খৰিচাভিটা আদি বজাৰসমূহত বগা ইউৰিয়া সাৰৰ নামত চলিছে কলা বেহা। একাংশ সাৰৰ দোকানীয়ে নিজ খেয়াল খুচি মতে ইউৰিয়া সাৰৰ কৃত্ৰিম নাটনিৰ সৃষ্টি কৰি অধিক মূল্যত বিক্ৰী কৰি আহিছে চৰকাৰী ৰাজ সাহায্যযুক্ত ইউৰিয়া সাৰ। ফলত সাধাৰণ কৃষকৰ মাজত সৃষ্টি হৈছে হাহাকাৰ পৰিস্থিতি। উল্লেখ্য যে গৌৰনগৰ বজাৰৰ সাৰৰ দোকানী কাদের আলী, ধুমেৰঘাট বজাৰৰ শ্বাহজাহান মোল্লা আৰু ধুমেৰঘাট চাৰিআলিৰ আমিনুল ইছলামে 266 টকা মূল্যৰ ইউৰিয়া সাৰ 800 পৰা 1400 টকা পৰ্যন্ত বিক্ৰী কৰাৰ অভিযোগ। অতি শীঘ্ৰেই অসাধু ব্যৱসায়ীৰ বিৰুদ্ধে জিলা প্ৰশাসনক ব্যৱস্থা গ্ৰহণৰ দাবী কৃষক ৰাইজৰ। 800 টাকাত আনিছো লক্ষীপুৰ দোকানের তো নাম না জানো। কিমান লৈছে? 800 টাকা। 800 টাকা। কিমান দিন আগত আনিছে? এই যে 4 দিন আগত। 4 দিন। যেহেতু 266 টাকা। 266 টাকার হার বহুত বেশি লই আছে। কি করব এতিয়া? এইটো সরকারে আমার উপরত একদম জুলুম চাপাই দিছে। হ্যাঁ, দুখিয়া কৃষকৰ উপরত এইটো অন্যায় কৰিছে। এই অন্যায়ৰ আমি প্ৰতিবাদ কৰো। এইটো সঠিক তদন্ত হ'ব লাগে। আৰু সঠিক মূল্যত আমি সার পাব লাগে কৃষকে, এইটো বিচাৰিছো। এই গার্সিকান্ত সারের দাম বেশি যে আমি মানে সার দিবারে পাইনি, 1000-1200 টাকা দাম। এটা তো 266 টাকা দাম। ইমান বেশি বেশি যার জন্য আমি ভয়ে সারই দিবার পাইনি। অমনি আছে সার ভুই। কি করবো, আমার মানে নিজ যেটা আমার মানে বিচার, এই বিচার আমার তদন্ত করা লাগে আর কি। 1000 টাকা ব্যাগ, 1200 টাকা ব্যাগ, মানে ওরকম পাওয়া যায় না। যে জায়গায় যাই সার নাই, মানে 1200 টাকা হলে আছে এই ধরনের। পরে আমি 800 টাকা দেয়া পাইলে আইনা পাথারে বলছি। আমি গুণনগর উপরে আনছি। কার পর দোকানের জন্য নাম জানেন? কাদের। না? কাদের। কিমান টাকা লইছে? 800 টাকা। 800 এক প্যাকেট। আপনার ঘটনাটো হয়েছে 266 টাকা সাৰৰ মূল্য সকলোৱে জানে। এতিয়া যেতিয়া ইৰি খেতিৰ সময় হয়, আমাৰ এই ইৰি খেতি আৰম্ভ কৰাৰ প্ৰাক মুহূৰ্তত 10-15 দিন আগত কি কৰে, ৰিটেইলাৰ সকলে কৃষকসকলৰ পৰা এই আধাৰ কাৰ্ডটো লৈ ফিংগাৰ প্ৰিণ্ট লৈ উড্ডল মাৰি ষ্টক আনে। হয়তো আপোনাৰ নামত 10টা আহিল, 5টা আহিল, ষ্টকটো বনালে উড্ডল মাৰি। এনেকৈ ষ্টক মাৰি সাৰবিলাক আনি ষ্টকত ৰাখে। পিছত যেতিয়া এৰি খেতিত দিব দিয়ে, এৰি খেতিত সাৰ প্ৰয়োগৰ সময় হয়, কৃষকে যেতিয়া কিনিবলৈ যায় তেতিয়া আকৌ কি কৰে, 1200, 1300, 1400 টাকাত 266 টাকাত সাৰটো বিক্ৰী কৰে। এতিয়া আমাৰ ক'বলৈ প্ৰশ্নৰ বিষয় এইটো যে এতিয়া আমি যেতিয়া দোকানীক প্ৰশ্ন কৰো যে আপোনালোকে 266 টাকাৰ সাৰ কিয় 1000, 1200, 1100, 1400 টকা লয়, তেতিয়া কয় কি ওপৰ মহলৰ পৰা বুলি কয়, ওপৰ মহলৰ পৰা দাম বাঢ়িছে। এতিয়া ওপৰ মহল বুজোতে আচলতে কি, উপর মহল বুঝতে হয় সরকার পক্ষ, নহলে বিভাগীয় কর্তৃপক্ষ। এতিয়া সরকার পক্ষত আমি এইটো প্রশ্ন উত্থাপন করেছো, লগতে মুখ্যমন্ত্রী মহোদয়ৰ দৃষ্টি আকর্ষণ করেছো যে 266 টাকার সারটো কেনেকৈ 1300-1400 টাকা ইউরিয়া সারের মূল্য হব পাৰিলে, কথাখিনি স্পষ্ট হব লাগে। আৰু দ্বিতীয়তে যদি সরকার পক্ষ ইয়াৰ লগত জড়িত নহয়, তেনেহলে বিভাগীয় কর্তৃপক্ষ অর্থাৎ ডিরেক্টর লেভেলৰ পৰা এইটো অর্থাৎ কলা ব্যৱসায় চলাই আছে, তেনেহলে বিভাগীয় কর্তৃপক্ষই 266 টাকার সার 1400 ললে 1200 টাকাকে লাভ করেছে এটা বেগত। তো এটা বেগত কলাধন ঘটিছে 1200 টাকা। তেনেহলে 1 কোটি যদি ইউরিয়া সারের ব্যাগ যদি আমার দোকানত দি থাকে, অর্থাৎ অসমবাসীর কারণে বরাদ্দ করে, তেনেহলে 1200 কোটি টাকা, 12,000 কোটি টাকা, 12,000 কোটি টাকার কলাধনের মানে ব্যবসায় করেছে বিভাগীয় কর্তৃপক্ষ অর্থাৎ ডিরেক্টর লেভেলের ফালৰ পৰা। এই দুটা বিষয়ের উপর মহল, আর যদি এই দুটা পক্ষই যদি আসলে ইয়ার লগত জড়িত নহয়, তেনেহলে জড়িত কোন? এতিয়া আফটার অল গোটেই বিষয়টো চাই আমি কৃষকসকলে একত্রিত হয়েছো, সদৌ অসম মিয়া মঞ্চৰ পৰা এইটো এটা জল পট তদন্ত বিচাৰিছো মুখ্যমন্ত্ৰীৰ পৰা।